হ্যালো, অনুগ্রহ ও শান্তি সবাইকে খুব সুপ্রভাত। আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, ঈশ্বরের ভালোবাসা, প্রভুর আত্মা আপনার জীবনের জন্য সান্ত্বনার কারণ হোক। তিনি মহান, তিনি আমি আছি, তিনি দয়ালু ঈশ্বর, তিনি প্রভু যীশু খ্রিস্ট। আমি প্রভুর নামে আজ আবারও আপনার সঙ্গে এমন একটি বিষয় নিয়ে ভাগ করে নিতে এসেছি যেটিকে আমি সবচেয়ে মৌলিক বিষয়গুলোর একটি বলে মনে করি। আধ্যাত্মিক জীবন, খ্রিস্টীয় জীবন এবং পরিত্রাণ কি, এই বিষয়গুলোর বোঝাপড়ার জন্য আমি একজন প্রেরিত। মিগেল অ্যাঞ্জেল, আপনার সম্মানের জন্য অনেক ধন্যবাদ। আপনি আমাকে যে সম্মান দিয়েছেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। আজ আমরা ঈশ্বরের অনুগ্রহের একটি প্রমাণ হিসেবে নতুন জন্ম নিয়ে কথা বলবো। নতুন জন্ম কি? নতুন জন্ম কোনো সংস্কার নয় যা ঈশ্বর করেন। ভাঙা পাত্রে বাইরের দিক থেকে নয়। এখন মানুষ তার চুল স্বাভাবিক রঙে রাখে, নখে রং লাগাতে পারে না, মদ্যপান করে না, ধূমপান করে না, নাচে না, কোনো নাচানাচি করে না। এগুলো আসলে আচরণের সঙ্গে সম্পর্কিত, অবশ্যই, কিন্তু নতুন জন্ম এবং পরিত্রাণের বিষয়ের সঙ্গে খুব বেশি সম্পর্ক নেই। কারণ নতুন জন্ম একটি অলৌকিক ঘটনা। এটাই সবচেয়ে বড় অলৌকিক ঘটনা যা প্রভুর আত্মা, প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বরের নির্বাচিত একজনের জীবনে ঘটান। এটি একটি অন্তর্দৃষ্টি অলৌকিক ঘটনা। তাহলে আমি এখানে আপনাকে আরেকটি ধর্মের কথা বলার জন্য আসিনি, কারণ ধর্ম এই শব্দটি লাতিন রেলিগারে থেকে এসেছে, ঈশ্বরের কাছে ফিরে যাওয়া। এটা কোনো আচার, কোনো অনুষ্ঠান, কোনো বাপ্তিস্ম, কোনো বলিদান দিয়ে হয় না। না, তাহলে আমাদের জীবনকে ধর্ম নয়, বরং আমাদের প্রভু ও উদ্ধারকর্তা গড়ে তোলেন, যিনি জীবনকে রূপান্তরিত করেন। তাহলে একজন সত্যিকারের খ্রিস্টান শুধু একজন ব্যক্তি নয় যে গির্জায় যেতে শুরু করে, বরং সে এমন একজন যে সবচেয়ে বড় অলৌকিক ঘটনার মধ্য দিয়ে গেছে বা যাচ্ছে, যেটাকে বলে নতুন জন্ম, যখন একজন মানুষ নতুনভাবে সৃষ্টি হয়। সেই পবিত্র আত্মার দ্বারা নতুনভাবে জন্মগ্রহণ করে। তাহলে চলুন আমরা এটা একটি খুব গুরুত্বপূর্ণ শব্দের মাধ্যমে বুঝি, পুনর্জন্ম। পুনর্জন্ম ঈশ্বরের একটি কাজ। তবে চলুন শুনি, তাহলে কেন এই শব্দগুলো নতুনভাবে জন্ম নেওয়া, আত্মা থেকে জন্ম নেওয়া, উপর থেকে জন্ম নেওয়া খ্রিস্টান জীবনের জন্য এতটা মৌলিক বিষয়? চলুন আমরা একসাথে ভাবি। আমি এখানে বাইবেল খুলে বসে আছি। বাইবেল আমাদের খ্রিস্টানদের জন্য সর্বাগ্রে, এটি প্রথম স্থানে, এটি নির্ভুল, এটি অপ্রমেয়, এটি বিশ্বস্ত, এটি ঈশ্বরের বাক্য। এটি শুধু ঈশ্বরের বাক্য ধারণ করে না, এটি নিজেই ঈশ্বরের বাক্য। এই সাক্ষাৎ একদিন এক রাতে প্রভু যীশু খ্রিস্ট ও একজনের মধ্যে। একটি সিনাগের প্রধান, তার নাম ছিল নিকোদেমাস। সম্ভবত সবাই শুনেছেন, কিন্তু প্রভুর বাক্যে বলা হয়েছে ফারিসিদের মধ্যে একজন ব্যক্তি ছিলেন, নাম নিকোদেমাস। তিনি ছিলেন ইহুদিদের একজন প্রধান। তিনি রাতে যিশুর কাছে গিয়েছিলেন। রাতে তিনি বললেন, রবি, আমরা জানি তুমি ঈশ্বরের পক্ষ থেকে আগত একজন গুরু, কারণ তুমি যে সব নিদর্শন দেখাও তা কেউই করতে পারে না যদি ঈশ্বর আর সঙ্গে না থাকেন। এবং যিশু উত্তর দিলেন, সত্যি সত্যি আমি তোমাকে বলছি, কেউ যদি নতুন করে জন্ম না নেয়, সে ঈশ্বরের রাজ্য দেখতে পাবে না। তাহলে নিকোদেমাস তাকে জিজ্ঞেস করলেন, একজন বৃদ্ধ মানুষ কিভাবে আবার জন্ম নিতে পারে? সে কি আবার মায়ের গর্ভে ফিরে গিয়ে নতুন করে জন্ম নিতে পারে? যিশু তাকে উত্তর দিলেন, সত্যি সত্যি
আমি তোমাকে বলছি, যে কেউ জল ও আত্মা থেকে জন্ম না নেয়, সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না। যা মাংস থেকে জন্ম নেয় তা মাংস, আর যা আত্মা থেকে জন্ম নেয় তা আত্মা। আমি তোমাকে বলেছি, তোমাদের নতুন করে জন্ম নিতে হবে, এতে অবাক হজো না। তাহলে এই কথাটা এতটাই গুরুত্বপূর্ণ যে আমি বিশ্বাস করি, যে কেউ যিশুকে চিনতে শুরু করবে, তার প্রথমেই এই বার্তাটা শোনা উচিত। কারণ দেখো, আমরা এখানে একজন মানুষ, একজন অসাধারণ নাগরিকের কথা বলছি। তিনি ছিলেন একজন ইহুদি, তিনি ছিলেন একজন ধর্মীয় ব্যক্তি, তিনি ছিলেন সিনাগের প্রধান। ফারিসি, তাই সব রকমের মতবাদগত ও আইনগত প্রশ্নে তার জন্য নিখুঁত বিজে সে ধর্ম সম্পর্কে জানত। সম্ভবত তার সামাজিক অবস্থানের কারণে সে একজন খুবই সম্পদশালী মানুষও ছিল, কিন্তু সে বলেছিল এই সব কিছুই সে জানত। সব নিয়ম, আচার, অনুষ্ঠান, পুরনো চুক্তির 613টি আদেশ, মুসা যা কিছু ঘোষণা করেছিলেন, সব আদেশ, সব নীতি, সব নিয়ম, 10টি প্রধান আদেশ যা নীলগমন বইয়ের 20তম অধ্যায়ে আছে, এই সব কিছুই যাকে আমরা ধর্ম বলি, তা কাউকে সত্যিকার অর্থে ঈশ্বরের রাজ্য বোঝা ও প্রবেশ করার জন্য যথেষ্ট নয়। তাহলে এই মানুষটি কি খুঁজতে গিয়েছিল রাতে যিশুর কাছে? কারণ সে এসেছিল একটি ধর্ম থেকে, হিব্রুদের, ইহুদিদের ধর্ম থেকে, এসেছিল ধর্মীয় প্রেক্ষাপট থেকে, নিয়মকানুন থেকে, যে আত্মা পাপ করবে সে মরবে। তাহলে সে জানত যে সে ভীষণভাবে অসন্তুষ্ট, তার আত্মা ছিল এক শূন্যতা, কারণ আচার অনুষ্ঠান আর ধর্ম বাস্তবে মানুষকে ঈশ্বরের সঙ্গে পুনরায় সংযুক্ত করে না। এখানে কোনো ধর্মের মাধ্যমে পুনঃসংযোগ নেই, এটা এখানে নেই। বাঁচার জন্য কি আছে? যে খ্রিস্ট ধর্ম প্রকৃত, যা সন্তুষ্টি দেয়, যা জীবনের অর্থ দেয়, যা রূপান্তরকারী, তা তখনই হয় যখন কেউ ঈশ্বরের দ্বারা জন্মায়। তাহলে সেই সাক্ষাৎকারটাই ছিল নিকোদেমাসের জীবনের মোট ঘোরানো মুহূর্ত। সে বলল, দেখুন, আপনি যেসব নিদর্শন দেখান, যেসব অলৌকিক ঘটনা, আশ্চর্য কাজ করেন, কেউই তা করতে পারে না যদি ঈশ্বর তার সঙ্গে না থাকেন। আর যিশু সরাসরি মূল বিষয়ে চলে গেলেন। তিনি বললেন, যদি কেউ নতুন করে জন্ম না নেয়। তখন যিশু তাকে ধর্মের কেন্দ্রবিন্দু থেকে সরিয়ে আনলেন। যদি কেউ নতুন করে জন্ম না নেয়, সে ঈশ্বরের রাজ্য দেখতে পারবে না। তাহলে এখানেই আছে আসল কথা, হৃদয়ে ঈশ্বরের বধিরতা। কারণ অনেক সময় মানুষ ভাবে, আহা, আমি তো একটা গির্জায় গেলাম, সব সমস্যার সমাধান হয়ে গেল। অথবা আমি হয়তো একটা বাইবেল বগলে নিয়ে ঘুরি, অথবা আমি সবকিছুর প্রতি বাধ্য থাকি। আইন কানুন আর ইহুদি রীতিনীতির নির্দেশাবলীর প্রতি আমি উপবাস করব, জাগরণ করব, ত্যাগ স্বীকার করব, মূল্য চুকাব, আর এতেই আমার একটা মৌলিক অবস্থা তৈরি হয়ে যায়। তখন আমি তো একজন খ্রিস্টান হয়ে গেছি। কিন্তু যিশু বললেন, না, আমাকে আগে নতুন করে জন্ম নিতে হবে, নতুন করে জন্ম না নিলে। এবং তখন আমরা আজ বুঝতে পারি যে এই জন্ম কোনো মানবিক শৃঙ্খলার ফল নয়। এটা সত্যি ঈশ্বরের নিঃশ্বাস মানুষের জীবনে। এটা কিভাবে আসে? একটি পুনর্জন্মের মাধ্যমে। আর পুনর্জন্ম কোনো আধ্যাত্মিকতার উপরিভাগের পালিশ নয়। এটা সেই জীবন যা প্রভুর আত্মার মাধ্যমে সেখানে ফোটে, যেখানে আগে মৃত্যু ছিল। তাহলে প্রকৃত বিশ্বাস, যা আসে খ্রিস্টের বাক্য শোনার মাধ্যমে, এবং নিকোদেমাস খ্রিস্টের বাক্য শুনেছিল, বিশ্বাস আসে খ্রিস্টের বাক্য শোনার মাধ্যমেই। তাহলে সেই ধর্মীয় ব্যক্তি আত্মাহীন, যার মুক্তির সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, একান্ত ব্যক্তিগত কারণে তিনি বলেছিলেন, দেখুন, আমি যা কিছু জানি
সিনেড্রিয়ামে অংশ নেওয়া সত্ত্বেও, সমাজে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হওয়া সত্ত্বেও তা রাজ্যে প্রবেশের জন্য যথেষ্ট নয়। আমি জানি অনেকেই ওদিকে বসে বলছেন, প্রেরিত, কিন্তু আমি তো ইতিমধ্যে জ্যোতিষীর কাছে যাই, আমি হস্তরেখা বিশারদের কাছে যাই, আমি ত্রিভুজ করি, আমি পিরামিড করি, আমি গাছকে জড়িয়ে ধরি, আমি আমাজন থেকে আসা এক ধরনের তরল পান করি, আমি আয়াহুয়াস্কা চিবাই, আমি এইসব প্রক্রিয়া করি। এসব সবই দেহের বিষয়, এগুলো মানবিক ব্যাপার, এগুলো প্রকৃত বিশ্বাস নয়। প্রকৃত বিশ্বাস ভেতর থেকে জন্মায়, এটা গাছের মতো। পবিত্র আত্মা মানুষের হৃদয়ে একটি বীজের মতো এটি রোপণ করেন। তাহলে ঈশ্বরের আত্মা পাপীদের শুধুমাত্র সংস্কার করেন না, তিনি নতুন সৃষ্টিকে সৃষ্টি করেন। যে নতুনভাবে জন্ম নেয় সে শুধু জীবনের পথ পরিবর্তন করে না, বরং তার স্বভাবও বদলে যায়। তাহলে আমাকে আপনাকে এই পুনর্জন্ম সম্পর্কে একটু বলতে হবে, কারণ আমি এসেছি একটি ধর্মীয় ক্যাথলিক প্রেরিত রোমান প্রকল্প থেকে, যেখানে আমি 21 বছর ছিলাম। আমি তখনকার সময়ে ক্যাথলিক শ্রমজীবী যুব সংঘের সভাপতি ছিলাম। তখন আমার বয়স ছিল 18 বছর। আমি ক্যাথলিক ছাত্র যুব সংঘেরও সভাপতি ছিলাম। তাহলে আমি গির্জার অন্তর্দৃষ্টি জানতাম, গির্জার মতবাদ জানতাম, গির্জার রীতিনীতি জানতাম। আমি সেই আচার অনুষ্ঠানের ব্যাপারটা খুব ভালোবাসতাম। কিন্তু পরে আমি বুঝতে পারলাম, 21 বছর গির্জায় থাকার পরেও, কানে কানে স্বীকারোক্তি দেওয়ার পরেও আমি নতুনভাবে জন্মাইনি। মিশনে কখনো অনুপস্থিত হতাম না। আমি ছিলাম পরিবারের একমাত্র ধর্মভীরু সদস্য। তাহলে আমার নতুন কোনো হৃদয় ছিল না। আমি নতুনভাবে জন্মাইনি, পাপকে প্রত্যাখ্যান করার ক্ষমতাও আমার ছিল না। তাহলে পাউল যেটা তিতাসকে বলেছেন, তিনি এভাবে বলেন অধ্যায় 3-তে, কিন্তু যখন আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের দয়া প্রকাশ পেল এবং তাঁর সকলের প্রতি ভালোবাসা, সেটা আমাদের দ্বারা করা ন্যায় কর্মের জন্য নয়, বরং তাঁর করুণার জন্য। তাহলে এটা মানুষের দ্বারা নয়, এটা স্বাধীন ইচ্ছার দ্বারা নয়, এটা মানুষের ইচ্ছার দ্বারা নয়, কারণ যিশু ছাড়া মানুষ অবৈধ পাপে মৃত। তিনি বলেন, তিনি আমাদের উদ্ধার করেছেন পবিত্র আত্মার পুনর্জন্মদানকারী ও নবীকরণকারী স্নানের মাধ্যমে। এটাই তিনি বলছেন। যখন নিকোডেমাস, একজন এত ধর্মীয় মর্যাদা থাকা সত্ত্বেও গোপনে তিনি যিশুর কাছে গিয়েছিলেন, কারণ তিনি বলেছিলেন, যিশু, আমি সব জানি, ইহুদি রীতিনীতি জানি, কিন্তু আমি আসল জিনিসটা জানি না। আমি জানি না কোনটা পথ, জানি না কোনটা সত্য, জানি না কোনটা জীবন। আমি শুধু রীতিনীতি পালন করি। যখন যিশু তাকে সত্য কথা বলেন, তোমাকে আবার জন্ম নিতে হবে, তাহলে এটা কোনো বাহ্যিক পরিবর্তন নয়। এটা শুধু আচরণ বা ব্যবহারের পরিবর্তন নয়, বরং এটা এমন কিছু যা সত্যি, যেটাকে বাইবেল বলছে পবিত্র আত্মার পুনর্জন্মদানকারী ও নবীকরণকারী স্নানের মাধ্যমে উদ্ধার। তাহলে আত্মা, ঈশ্বর উদ্ধার করেন, ধুয়ে দেন এবং পুনর্জন্ম দেন। পুনর্জন্ম মানে কি? একজন মানুষের একটা অবস্থা থাকে, একটা জীবন থাকে, সে একজন পাপী, ঈশ্বর তাকে পুনর্জন্ম দেন, তাকে নতুন মানুষ করে তোলেন। এটা অসাধারণ, কারণ এখানে বলা হয়েছে তিনি আমাদের ওপর প্রচুরভাবে ঢেলে দিয়েছেন আমাদের ত্রাণকর্তা খ্রিস্টের মাধ্যমে, যাতে আমরা অনুগ্রহের দ্বারা ধার্মিক বলে গণ্য হই এবং চিরন্তন জীবনের আশায় উত্তরাধিকারী হয়ে উঠি। তাহলে আমি কিভাবে একজন ধর্মীয় মানুষ থেকে প্রকৃত অর্থে একজন খ্রিস্টান হয়ে উঠলাম? কারণ ঈশ্বরের আত্মা আমাকে পুনর্জন্ম দিয়েছেন, আমাকে উদ্ধার করেছেন। একটি অন্তর্দৃষ্টি কাজ করেছেন, যা কেউই কিছুই করতে পারে না।
কারণ ঈশ্বরের অনুগ্রহের এই বাক্যটি অত্যন্ত শক্তিশালী। এটি দুই ধার বিশিষ্ট তলোয়ারের মতো। এটি ভেদ করে, এটি সন্ধি ও মজ্জা, আত্মা ও আত্মার মধ্যে পার্থক্য করে এবং এটি গভীরভাবে হৃদয়ের গভীরে প্রবেশ করে এবং সেখানেই ঈশ্বর তাঁর কাজ করেন। সেখানে যেখানে কেউই চেনে না, এক্স-রে, নিউক্লিয়ার মেডিসিনের পরীক্ষা নিরীক্ষা, চিকিৎসা বিজ্ঞানের এই সমস্ত পারমাণবিক পদ্ধতি কোনোভাবেই শনাক্ত করতে পারে না একজন মানুষের হৃদয়ে কি আছে যদি তার মধ্যে যিশু না থাকেন। কোনো পরীক্ষাই শনাক্ত করতে পারে না একজন মানুষের হৃদয়ের অবস্থা কেমন যদি তার মধ্যে যিশু না থাকেন। সে পাপ ও অপরাধে মৃত, সে দণ্ডের নিচে আছে, সে বাতাসের ক্ষমতার রাজপুত্রের সেবা করছে, সে অন্ধকারে আছে, সে ক্রোধের নিচে আছে, সে বিচারের নিচে আছে। তাহলে ভাবুন, নবী বলেছিলেন মানুষের হৃদয় অত্যন্ত দুর্নীতিপূর্ণ ও প্রতারক। কে হৃদয়ের গভীরে পৌঁছাতে পারে? ঈশ্বরের আত্মা। দুই ধার তলোয়ারের মতো তাঁর বাক্য সেখানে পৌঁছে সব খুঁজে পায়। একটি মৃত, অর্থহীন ও দুঃখী জীবন। যিশু ছাড়া এই পৃথিবীতে মানুষের সবকিছু থাকাও এক চরম দুর্ভাগ্য, ঠিক যেমনটি ছিল নিকোদেমাসের জীবনের প্রকৃত অবস্থা। এখনো পর্যন্ত তিনি একজন উদ্ধারপ্রাপ্ত মানুষ ছিলেন না। আমরা জানি পরে তিনি যিশুকে রক্ষা করেছিলেন। তিনি যিশুর জীবনের শেষ মুহূর্তগুলোর আচার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কিন্তু বাইবেল স্পষ্টভাবে বলে না। নিকোদেমাস উদ্ধারপ্রাপ্ত হয়েছিলেন, যিশুকে স্বীকার করেছিলেন প্রভু হিসেবে, কিন্তু আমরা বুঝতে পারি সেই রাতের সাক্ষাৎ এতটাই নাটকীয়, পরিবর্তনকারী এবং পুনর্জন্মদায়ক ছিল যে যখন যিশু বললেন, তোমাকে নতুন করে জন্ম নিতে হবে, তখন বৃদ্ধ নিকোদেমাস অবাক হয়ে জিজ্ঞেস করেছিলেন, আমি কি আবার মায়ের গর্ভে ফিরে যেতে পারি? তিনি বললেন, না, তুমি ওপরে থেকে জলের দ্বারা, বাক্যের দ্বারা জন্মাবে, আত্মা থেকে, পবিত্র আত্মা থেকে। আপনি আছেন তো? আপনি কি অনুভব করছেন পবিত্র আত্মা এখন কতটা গভীরভাবে কথা বলছে, চলাফেরা করছে, আপনার কাছে পৌঁছে যাচ্ছে? আপনি যিনি এখন কোনো কারাগারে আছেন, আপনি যিনি কোনো মানসিক ক্লিনিকে আছেন, আপনি যিনি ভীষণ কঠিন রোগে আক্রান্ত কোনো আইসিইউতে আছেন, একজন নার্স আপনাকে ফোন এনে দিয়েছেন যাতে আপনি এই সমস্যার সঙ্গে থাকতে পারেন। আপনি যিনি বাড়িতে আছেন সম্পূর্ণভাবে হতাশ, কিন্তু এখন শেষ মুহূর্তে আপনি বলছেন, না, এটা আমি বলছি না। এখন যা ঘটছে সবই ঈশ্বরের পরিকল্পনা ও আপনার জন্য তাঁর ইচ্ছা। এটা আমার জীবনে ঘটেছিল। আমি ছিলাম এক সাধারণ ধর্মীয় ব্যক্তি, যেমন নিকোডেমাস ছিল, আর একদিন হাসপাতালে বিছানায় এক ভয়াবহ দুর্ঘটনার পরে একাধিক হাড় ভেঙে আমি নরক পার করেছি, মৃত্যুর ছায়ার উপত্যকা পেরিয়েছি। ওটা ছিল অসুস্থতার নরক, যন্ত্রণার, উদ্বেগের, আর হাসপাতালের বিছানায় শুয়ে ঈশ্বর আমার জীবনে নিজেকে প্রকাশ করেছিলেন। তিনি এমনভাবে নিজেকে প্রকাশ করেছিলেন যখন আমি বাইবেলের একটি পথ পড়ছিলাম, ইয়োব 19:25, কারণ আমি জানি আমার উদ্ধারকর্তা জীবিত আছেন। এই বাক্যটি আমার ভেতরে এক বিদ্রোহ, এক বিপ্লব সৃষ্টি করেছিল সেই অন্ধকার, কঠিন পাথরের মতো ধর্মীয় হৃদয়ে। ওটা এক নতুন হৃদয়ে, এক নতুন মানুষে, এক নতুন মিগুয়েল অ্যাঞ্জেলোতে রূপান্তরিত হয়েছিল, যে আজ আপনার সামনে আছে এই টেলিভিশন চ্যানেলের মাধ্যমে, সামাজিক মাধ্যমে, আপনাকে বলার জন্য, আমি নতুন করে জন্মেছি, ঈশ্বর আমাকে ধুয়ে দিয়েছেন, আমার আগের মিগুয়েল অ্যাঞ্জেলোর সঙ্গে আর কোনো সম্পর্ক নেই। মিগুয়েল অ্যাঞ্জেলো অতীত। পাউল 2 কোরিন্থীয় 5:17 অনুযায়ী বলেন, কেউ খ্রিস্টে থাকলে সে নতুন সৃষ্টি, পুরাতন বিদায় নিয়েছে, দেখো
সব নতুন হয়েছে। নতুন হওয়া মানে কি? এটা হলো পুনর্জন্ম লাভ করা, ধুজে ফেলা, রূপান্তরিত হওয়া, উদ্ধারপ্রাপ্ত হওয়া। আর আমি আপনাকে একটা কথা বলি, পুনর্জন্মপ্রাপ্ত মানুষ হয়তো হোঁচ খেতে পারে, কিন্তু সে আর কখনোই পাপকে ভালোবাসতে পারে না বা সেই পাপ করতে পারে না যেটা আগে সে এত ভালোবাসত এবং মেনে নিত। নতুনভাবে জন্ম নেওয়া মানুষের মধ্যে একটা পরিবর্তন আসে, এক ধরনের পুনর্জন্ম ঘটে। সে এক নতুন জীবন পায়, এক নতুন অবস্থান পায়। যা আগে তাকে আনন্দ দিত এখন সেটাই তাকে কষ্ট দেয়। যা আগে স্বাভাবিক মনে হতো এখন সেটা ঈশ্বরের প্রতি অবমাননা বলে মনে হয়। তাহলে পবিত্রতা কোনো বাহ্যিক বাধ্যবাধকতা নয়, এটা এক পুনর্জন্মপ্রাপ্ত পরিবর্তিত হৃদয়ের অন্তর্দৃষ্টি থেকে আসা প্রতিক্রিয়া। নতুনভাবে জন্ম নেওয়া মানুষ আর পাপ নিয়ে খেলা করে না, সে পাপ ত্যাগ করে। সে খ্রিস্টে নতুন সৃষ্টিরূপে জন্মায় আর জীবনে মাংসের বিরুদ্ধে এক যুদ্ধ এবং খ্রিস্টে বিজয়ের ছাপ থাকে। যিশু তাহলে পুনর্জন্মপ্রাপ্ত জীবনই জীবন্ত সাক্ষ্য। এটাই জীবন্ত সাক্ষ্য। এখন আমার হাতে মাত্র 2 মিনিট আছে। যখন কেউ নতুনভাবে জন্ম নেয় তখন দেখবেন আচরণ, মনোভাব, চিন্তাভাবনা এবং ব্যক্তিত্ব বদলে যায়। চরিত্র ও বিনয়ের আত্মা তখন সেই মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। সেসব সময় নিজেকে জিজ্ঞাসা করে, আমি যে পরিস্থিতিতে আছি সেখানে যিশু কি করতেন? সে সেই ব্যক্তি যে উত্তর খুঁজতে ঈশ্বরের কাছে শব্দে ডুবে যায়। সে সেই ব্যক্তি যার রাজ্যের প্রতি অঙ্গীকার আছে, গির্জার অংশ, নিজেকে সম্পৃক্ত রাখে। কিন্তু এই সবই কারণ ঈশ্বর তাকে নতুনভাবে জন্ম দিয়েছেন। আমি যদি নতুনভাবে জন্ম না নিতাম, যদি আমি এক দৃঢ়, নিখুঁত, ঐশ্বরিক, স্বর্গীয় পুনর্জন্মের মধ্য দিয়ে না যেতাম, তাহলে আমি কখনোই একজন প্রেরিত, একজন নবী, একজন ঈশ্বরের মানুষ হতে পারতাম না। তোমার জীবনে কি ঘটেছিল? প্রেরিত। বাইবেল অনুসারে খ্রিস্টের বাক্য হৃদয়ে প্রবেশ করে স্বীকারোক্তির মাধ্যমে প্রকাশিত হয়। পল শিখিয়েছেন, যদি হৃদয়ে বিশ্বাস ও মুখে স্বীকার করো যে যিশু মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছেন এবং তিনি প্রভু, তবেই তুমি উদ্ধার পাবে। উদ্ধার অর্থাৎ সোতেরিয়া গ্রিক শব্দটি। একজন মানুষের জীবনে কি ঘটে? সে পানির মতো থেকে মদের মতো বদলে যায়, অন্ধকার থেকে আলোয় আসে, মৃত্যুর থেকে জীবনে আসে, শয়তানের হাত থেকে ঈশ্বরের কোলে আসে। এটাই আমি এখন এই সাক্ষাতের শেষে আপনাকে করতে আমন্ত্রণ জানাচ্ছি। আপনার জীবন যিশুর হাতে তুলে দিন, স্বীকার করুন, বলুন, প্রভু যিশু খ্রিস্ট, এমনকি বাড়িতে একা, সমস্যায় ভরা, সংগ্রামে জর্জরিত অবস্থাতেও। কারণ আমি আপনাকে একটি খ্রিস্টীয় গোপন কথা বলবো, যার হৃদয়ে যিশু আছেন তার জন্য সবসময় যে কোনো পরিস্থিতির শেষ হবে বিজয়ভাবেই। অনেক সময় এই প্রক্রিয়ার মধ্যে বিজয়ের পথে হাঁটার সময় সংঘর্ষ হয়, সংগ্রাম হয়, কষ্ট হয়। খোদ খ্রিস্ট নিজেই বলেছেন, পৃথিবীতে তোমরা ক্লেশের মুখোমুখি হবে, কিন্তু সাহস রাখো, আমি জয়ী হয়েছি। তাহলে ক্লেশ, সংগ্রাম, কঠিন সময় পার হওয়ার সম্ভাবনা, বিপর্যয় সাধারণ ব্যাপার, কিন্তু বিজয় খ্রিস্টেরই। আমাদের বিশ্বাস পৃথিবীকে জয় করে। বাইবেলের এই কথাগুলো তখনই কাজ করে যখন কেউ নতুন জন্ম পায়। যদি কেউ নিজেকে সঁপে দিয়ে বলে, যিশু তুমি আমার প্রভু, এটা করো আর সবকিছুই তোমার জন্য ভালো হবে। ঈশ্বরে বিশ্বাসে সবই সম্ভব। আমাদের 2টি নম্বর ও হোয়াটসঅ্যাপে দ্রুত উত্তর পাবেন। 99 127 41 54 বা প্রার্থনার জন্য আমাদের মহিলা বিশপকে কল করুন 02 30 17 90 90। আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই, আমাদের একটি কাজ আছে যা মানুষের দ্বারা সৃষ্টি হয়নি। ইভাঞ্জেলিক্যাল ক্রাইস্ট ভিভে চার্চ কোনো মানুষের দ্বারা প্রতিষ্ঠিত গির্জা নয়।
আমরা ইভাঞ্জেলিক্যাল চার্চ নামে একটি সম্প্রদায় তৈরি করেছি, ক্রাইস্ট ভিভে। আমরা এমন একটি গির্জা যা আমাদের প্রভু ও ত্রাণকর্তা যীশু খ্রিস্টের দ্বারা প্রতিষ্ঠিত, যার বিরুদ্ধে নরকের দরজাগুলো টিকতে পারবে না। আমি যখন গির্জার কথা বলি তখন আমি কোনো ভবন বা ক্যাথেড্রালের কথা বলছি না, বলছি মুক্তিপ্রাপ্তদের দেহের কথা। এরা মানুষ যারা উদ্ধার পেয়েছে, যারা মুক্তির খোঁজে আসে, যারা ঈশ্বরকে চায়, ঈশ্বরকে নিয়ে বাঁচে, যাদের অঙ্গীকার আছে, যাদের অন্তরে অন্তর্ভুক্তির অনুভূতি আছে, যারা বলে আমি গির্জা, আমি দেহের অংশ, আমি রাজ্যকে বাঁচি, আর আমি খুব চাই আপনি এসে আমাদের মন্ত্রণালয়কে জানুন। আমাদের ক্যাথেড্রালটি অবস্থিত রুয়া মারিকা 320-এ ক্যাম্পিনাস পাড়ায়, রিও ডি জেনেইরোর পশ্চিম অঞ্চলে। এই পৃথিবীর ব্রাজিল নামক দেশের সবচেয়ে স্বাস্থ্যকর ও পবিত্র 10,000 বর্গমিটার। জীবন্ত খ্রিস্টকে চিনুন। এখানে পাবেন অসাধারণ জনগোষ্ঠী ও সঠিক মতবাদ। এখানে জাগতিক ব্যবস্থার সাথে যুক্ত কোনো গির্জা আপনি দেখবেন না। এসব আমাদের বিষয় নয়। আমাদের মন্ত্রণালয় সবার মধ্যে নতুন প্রাণের সঞ্চার ঘটায়। রুয়া মারিকা 320 ক্যাম্পিনহোস পাড়া, রিও ডি জেনেইরোর পশ্চিম অঞ্চল। আজ রবিবার সকাল 9টা ও বিকেল 5টায়। অন্ধকারে নয়, আলোয় এসে তাকে চিনুন যিনি আপনাকে অনন্ত জীবন দেবেন, আমাদের ত্রাণকর্তা যীশু খ্রিস্ট। টিভি টিম ও খ্রিস্ট ভিড়ে গির্জার সদস্যদের ধন্যবাদ। আমাদের গ্লোবাল গ্রেস মিশনসের নতুন অধ্যায় শুরু হয়েছে, যেখানে 10 ভাষায় উপাসনা চলছে। এটি অসাধারণ। আমি ঈশ্বর ও বিশেষ কিছু মানুষের কাছে ঋণী, যাদের আবারও ধন্যবাদ জানাই। রদ্রিগো ও ফাবিয়ানা অ্যাম্ব্রোসি টার্বো 1000 একটি খ্রিস্টান সংস্থা ও বাজারের চেইন যা ঈশ্বরের কাজে নিবেদিত। আর এই দম্পতি যারা যিশুকে এত ভালোবাসেন, ঈশ্বর ও মানুষের পরিত্রাণের কাজে একেবারে নিবেদিত প্রাণ। আমি আমার প্রিয় বন্ধু, এই বিশ্বাসের যোদ্ধা, আমার ভাই রেনাটো ভিলারিনহো, তার প্রিয় স্ত্রী ক্লাউদিয়া রিচার এবং তাদের প্রিয় পরিবারকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের জিনজানে আমি এখানে বলেছি, জিনজানে এমন একটি প্রতিষ্ঠান যার গভীর শিকড় আছে, বিজয়ী শিকড় পবিত্র বাইবেলে। আমি এই ঈশ্বরপ্রেমী দম্পতিকে ধন্যবাদ জানাই, যাদের জীবন প্রচার কাজে নিবেদিত এবং যারা অন্যদের জীবন পরিবর্তন ও পরিত্রাণের সুযোগ দেন। ধন্য ঈশ্বর, ধন্য জিনজানে, খ্রিস্ট ধর্মে শিকড় থাকা এক প্রতিষ্ঠান। এখন আমি অনুষ্ঠানটি শেষ করছি। আমার কাছে 1 মিনিট আছে আপনাকে বলার জন্য যে এটি আমার আত্মার পরিপূর্ণ সন্তুষ্টি ছিল, আনন্দ যা আত্মা আমাকে দান করেছে। আর আমি জানি অনেকেই ওপারে ইতিমধ্যেই তাদের জীবন যিশুর হাতে সমর্পণ করেছেন, ইতিমধ্যেই প্রথম পদক্ষেপ নিয়েছেন এবং দ্বিতীয় পদক্ষেপ নেবেন, শুধুমাত্র কোনো ধর্মের জন্য নয়, বরং একটি মজবুত গির্জার খোঁজে, যেখানে থাকবে মজবুত উপাদান, ধর্মতাত্ত্বিক ভিত্তি, ঈশ্বরের অনুগ্রহ, একমাত্র সেই সুসমাচার যা উদ্ধার করে। ঈশ্বরের অনুগ্রহ ছাড়া মুক্তি নেই, ঈশ্বরের সুসমাচার ছাড়া মুক্তি নেই। মুক্তি নেই। ধর্ম ও ইহুদি প্রথা থাকলেও তা ভিন্ন সুসমাচার, আত্মা ও বাণী। সঠিক পথ ক্রাইস্ট ভিভো গির্জায়। আমি তোমার অপেক্ষায়। আমার আনন্দ অপরিসীম। সবাইকে আলিঙ্গন। রবিবার খুবই আনন্দের। অনুগ্রহ ও শান্তি। তুমি নতুন করে জন্মেছ। তুমি চিরকাল বাঁচবে। অনুগ্রহ ও শান্তি।